রাসূল একদিন গুরুস্থানে গেলেন, গিয়ে প্রত্যেকটা কবর দেখে রাসূল হাসতেছেন। আপনারা বলেন তো রাসূল কবরের নিচে কি আছে দেখার ক্ষমতা আছে না নাই? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, উপরে যারা আছে আর কবরের নিচে যারা আছে এরা এক না। উপরে মানুষ আর নিচের মানুষ সমান না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দেয় তাকে দেখার ক্ষমতা দেয়। রাসূল দেখতেন কবর নিচে কি আযাব হচ্ছে। রাসূল সব কবর দেখে তিনি হাসলেন, আনন্দিত হলেন, পুলকিত হলেন। একটা কবর দেখে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? রাসূল বলছেন, সব কবরে শান্তিতে আছে, এই কবরের মানুষটা বড় কষ্টে আছে। বাজারে যাও, বাজারে গিয়ে এলান করে দাও এই কবরের মালিক যেন কবরের পাশে আসে। সব কবরের মালিক সবার পাশে এসে দাঁড়ালো। সাহাবারা তাকিয়ে আছে যে এই কবরের পাশে কে এসে দাঁড়ায়। রাসূল দেখতেছেন এই কবরের পারে একটা বৃদ্ধা মহিলা এসে লাঠি ভর করে করে দাঁড়ালো। রাসূল বললেন, মা, এই কবরের মানুষটা আপনার কি হয়? আল্লাহর হাবিব বললেন, মা, এই কবরের মানুষটা কি হয়? আল্লাহর হাবিবের কথা শুনে মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের মানুষটা আমার আপন সন্তান হয়। আল্লাহর হাবিব বলেন, মা, ও মা, আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেননি? এবার মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি জানি না। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, মা, আমি নবী তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে তোমার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কান্না করতেছে। আল্লাহু আকবার। নবী দেখার ক্ষমতা আছে না নাই? এবার মহিলাটা মুস্কে হাসি মারলেন। আল্লাহু আকবার। এবার রাসূল ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীতে সন্তানের কষ্টের কথা যদি কোনো মা শুনে, মার কলিজাটা ফাইটা যায়। আর আপনার সন্তানটা কবরের মধ্যে জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতেছে, এটা শোনার পরেও আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যেদিন পেটে আসছিল আমি বড় খুশি। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আমি হাজার কষ্ট নিয়েও আমি খুশি ছিলাম। সন্তানটারে তিলে তিলে আমি বড় করতেছিলাম, আমি বড় খুশি। এমন একটা সময় এসেছে আমি মা বৃদ্ধা হয়ে গেলাম আর সন্তানটা জোয়ান হয়ে চাকরিজীবী হয়ে গেল, কিন্তু আমার দিন যায়, আমার রাত যায়, আমার সন্তান আমার খবর নেয় না। আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলছি, আল্লাহ, আমার সন্তান আমার এত কষ্ট দিয়েছে, আমার খবর নেয় না, আমার খবর নেয় না। ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, কষ্টের বাঁধ ভেঙে গেছে। ও আল্লাহ, আমার সন্তান আমারে যেমন কষ্ট দিছে এই সন্তানটারও তুমি এমন ভাবে কষ্ট দিও। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ যখন সন্তানের জন্য বদদুয়া করে এটা কবুল হয়ে যায়, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আবার যখন সন্তানের জন্য দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন, ওই মানুষটার নাম হলো মা। মায়ের দোয়া ওলি হয়ে যায়, আবার মায়ের বদদুয়ায় জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার এমন কষ্ট দিছে আমি আর সহ্য করতে পারি নাই। আপনি আমারে বলছেন আমি কেন হাসি দিয়েছি? একটা কারণে হাসি দিয়েছি, আমি সন্তানটার জন্য বদদুয়া করেছিলাম, আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে গো নবী। আমার মতন সৌভাগ্যবতী আর কে আছে? আমার আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আনন্দিত। এই কথা শোনার পরে আমার নবী আল্লাহর ডাক দেখি, আল্লাহ, সন্তান কষ্ট দিয়েছে, মা বদদুয়া দিয়েছে, কিন্তু সন্তানটা তো আমি নবীর উম্মত। ইয়া রাসূল, ইয়া আমার আল্লাহ, একটা মেহেরবানি করে মহিলাটাকে কবরটারে ওপেন করে দেন, যেন মহিলাটা নিজের সন্তানকে নিজের চোখে দেখতে পারে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কি কেউ আছে? নবী যদি বলে আল্লাহ দাও দিয়ে দিবে, আল্লাহ দেখাও দেখিয়ে দিবে। আমার রাসূল বললেন, আল্লাহ কবরটারে আলোক করে দাও, মহিলাটা যেন তার সন্তানটারে এক নজরে দেখে। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর
কবরটা ওপেন করে দিল। মা 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 কেমন মা, সন্তান হাজার কষ্ট দিল, একবার মহব্বতে মা কইয়া ডাক দিলে মা সব ভুল্লা যায়, কথা কোন ঠিক কিনা? এবার কবর যখন ওপেন হয়ে গেছে, মা দেখতেছেন কবরের ভিতরে আযাব চলতেছে। এই কথা দেখা আমার আল্লাহর মহিলাটা ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি সন্তানকে বদদুয়া দিয়েছিলাম, কিন্তু তুমি সন্তানটা এমন কষ্ট দিবা, যদি আমি জানতাম কোনদিন তোমার কাছে বদদুয়া দিতাম না। ও আল্লাহ আমার বড় মায়া লাগতেছে, আল্লাহ তোমার বন্ধুর উসিলা আমার সন্তানটারে মাফ করে দাও। আমার নবীর উসিলা দিলে আমার আল্লাহ খুশি হয় না, বেজার হয়। ও যুবক, এই জন্য মারে কষ্ট দিয়ে কবরে গেলে শাস্তি অবধারিত। খবরদার মারে কষ্ট দিয়েন না, কষ্ট দিলে মা সহ্য করতে পারে না। এই মার সঙ্গে যাইয়া আজকে যাইয়া মারে নিয়ে সেহরি খাইবা, মারে লইয়া ইফতার করবেন। আমার নবী আপনার নবী বলেছেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মাকে ভালোবাসলে জান্নাত পাবে, মাকে কষ্ট দিলে তুমি জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, আমার গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহু আকবার কোন। ওই মা বাপরে কষ্ট দিবেন ভাই, পাও দিয়ে বলে দিয়া যায় রমজান মাস, নামাজে দাঁড়ায় যাবেন আর নামাজ ছাড়েন না, রোজা রাখতেছেন ভবিষ্যতে আর রোজা ছাড়বেন না, মা বাপরে ভালোবাসবেন আর কোনোদিন কষ্ট দিবেন না, নেশা তো ভুলেও করবেন না, ঠিক আছে? সুদ খাবেন না, সুদ যে খাই তাকে সাপোর্ট দিবেন না, সুদ খাবেন না, সুদ যে খাই তার পাশেও যাবেন না। যেই ঘরের মানুষ সুদ খায় সেই ঘরে শান্তি নাই, যেই সমাজে ওপেন সুদ চলে সেই সমাজ শান্তির হয় না, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না। এটাই হলো ইউনিভার্সাল ট্রুথ। কথা বলেন ঠিক না বেঠিক? হারামের মধ্যে কোনো আরাম, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলুন আমিন। রেখে দিলাম আলোচনা। একটা অনুরোধ করেছেন, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে দয়াল আর আসতাম না। এটা আমি আগে জানতাম, এখন আবার দেখতে বলতে হবে ডায়েরির থেকে, কিন্তু এখন খেয়ালে নাই। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। জ্বালা আছে না নাই? আও জ্বালা আছে না নাই? সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। জীবন যাইতেছে গা, 10 রোজা গেছে গা, আর ফিরাইব? আহা, হায়াত কিন্তু শেষ। এই জন্য যুবক ভাইরা আমার, এক ধ্যাত্তহীন কণ্ঠে এই সময়টুকু আপনাদের জন্য ব্যয় করেছি। শুধু একটাই দাবি থাকবে, জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসবেন, মা বাবার সেবা করবেন। আমার কইতাছে আমি বলে কোরআন শরীফ পড়তাম পারি না, কইছিনি আমি তো প্রতি ওয়াজেই কই যে বাবার আমি কারিও না হাফেজও না, আমার ভুল হইতে পারে, তুমি ধরাই দাও। যে হেজেমনি কইছে মনে হয় আমি কোরআন শরীফ জের জবর কোরআন শরীফের আলিফ বা তাসা পারি না, এমন ভাবে পাবলিককে ধোঁকা দিতে চেষ্টা করে। আর আমার ব্যাপারে বলে এরা ধরে না কিনলে গে, এরা ঢোকা না কিনলে গে। হ্যাঁ, এরা দর তো 1 2 3 4 9টা তো দিছে, কইছে 100 9টা দে। আমরা সুন্নিদের হাতের কবজার দাম আছে, আমরা সুর না, বাটখার না, মুনাফিক না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, সন্ত্রাসী না, জঙ্গিবাদ না, আমরা নবীর পাগল। এই পাগলদের হাতের লেখার মূল্য আছে, এদের জবানের কথার মূল্য আছে, এদের জীবনের মূল্য আছে, ঠিক ঠিক বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে কাসিয়া, ওলি তাআলা দরবার শরীফ। তুমি কে আমি কে, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাগ করছেন আপনারা, গুসা করছেন?
রাগ করবেন না, এক থাকবেন, এক থাকবেন, ঠিক আছে তো? মাজারে যেহেতু ধরে নিয়েছে, স্বাধীনতার পরে কি কেউ মাজারে আগুন লাগাইছে? তো যে আমল এসে মাজারে আগুন লাগাই, এই আমল আমরা চাই না। কথা কোন ঠিক না বেটি? যারা মাজার ওয়ালাকে মহব্বত করবে আমরা তাদের সঙ্গে থাকবো। এবার ওপেন করেন কেন মাজারের পক্ষে, কেন মাজারের বিপক্ষে। যদি কেউ মাজারের বিপক্ষে থেকে প্রয়োজন আরেকটা প্রতি বিপ্লব হবে। কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই, ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলে দিচ্ছি, গভর্নমেন্টকে আবারও বলে দিচ্ছি, যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে, এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতায় পাতায়। তদন্তের কোনো দরকার নাই, তদন্তের বাহানা করবেন না, তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন। যতটা মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে। রাজা আছেন কিনা বলেন? তামাশা করবেন না, এক থাকবেন, হৃদয়ে ধারণা শক্তি ঠিক রাখবেন, ইমানি জজবা রাখবেন। কে কি বলবে সেগুলোর টাইম আমাদের নাই, আমরা হক কথা বলবোই। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব? রেডি থাকেন, রেডি থাকেন। কারা কারা রেডি আছেন হাত তুলেন। যে কোনো মুহূর্তে বড়ুরাই যখন ডাক দেওয়া হবে, সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে। আছেন না নাই? ভাইয়েরা আমার, যুবক ভাইরা, তরুণরা এক থাকবেন। তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে অনেক লাইক করি, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না। ছাত্র সমাজকে বলি, কাহারও পাল্লায় ফান্দে পা দিবেন না। আপনাদের ইমানের দাম আছে, আপনাদের চেতনার দাম আছে, আপনারা কাহারও ফাঁদে পা দিবেন না। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না। আপনার কি লাগবে আমাদের কাছে বলেন, ইনশাল্লাহ আমরা গুছাইয়ে দিব। ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে। এই বাংলাদেশের 75% সুফিবাদী মানুষ, সুন্নি তরিকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয়, এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না। আমরা এখনো মুখ খুলি নাই। ভাববেন আমরা রং দেখতেছি, এক টেবিল ইফতার পার্টি, সব বুঝতেছি আমরা। সুন্নিদের বাদ দিয়া অতই সোজা, অতই সোজা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আবার আরে কি কইতাম রে, যে মুর্দা বলি রে। পরে আর এখন শুরু করছে না বেটা, তোমরা আসলে বেশি করো বাবা। এখন দিস না, গলা গাওয়া চেতাইস না, পাগলটার চেতাইস না। সকলে করে আল্লাহু আকবার। রোজা রাখবেন ইনশাআল্লাহ? রোজা রাখলে প্রতিদান আসেনি? আরো জোরে দেওয়ার মালিক কেডা? তাহলে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এই যে মাসটা আসছে, এই মাসটা সম্মান দরকার আছে কিনা? যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস। মা বাপ সংসারে পেয়েছেন, পাওয়ার পরে যদি সম্মান না করেন আপনার জীবন ধ্বংস। রমজান পেয়েছেন, আপনি যদি ইজ্জত না করেন আপনার জীবন ধ্বংস। তাই আজকে এই যে দেখেন আমার জীবনে, এই যে দেখেন একটা দুইটা নরমাল মোবাইল আছে। এটা কি মোবাইল? রিয়েলমি। আর এটা আইফোন 16। আচ্ছা, দুইটা ফোন আসেনি। আমার জীবনে যখন কোটি মোবাইল ব্যবহার করছি, তখনও আমি রিংটোন দেই নাই। আমার রিংটোন ছিল সেহরির টাইমে আমার মায়ের ডাক। এমন অনেক সংসার আছে এই রমজানে মার ডাক আর শুনে না। বাবা কথা সঠিক কিনা বলেন? আমি একটু কথা বলি এ ব্যাপারে, আমার যুবকগুলো একটু মনোযোগী হোক। এই যুবক আমার দিকে তাকান। এমন অনেক সংসার আছে মায়ের ডাক আর শোনা যায় না, মাটা বাসতলায় শুয়ে রয়েছে। কথা কন ঠিক কিনা? এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবেন, মা বাপ থাকতে মা বাপের মর্ম বুঝবেন। বহুত ইফতার মা চুলার পারে বৈশা বানাই দিছে। এই নিজে আমরা ইফতার বানাই দিছে, খাইয়া ফেলছি, কিন্তু মা ইফতারটা রাখছে কিনা এই চিন্তাটাও করি নাই। অথচ আমরা খাইয়া বসে রয়েছি। এই পৃথিবীতে একটা মাত্র মানুষ যিনি নিজে না খাইয়াও খাওয়ায়, নিজে না খেয়েও কে আমার খোদা নাই, তিনি হলেন মা। তিনি কে? এই রমজান মাসে ওই মায়ের সম্মান দরকার আছে না নাই? এবং মৃত্যুর আগ পর্যন্ত মায়ের সেবার দরকার আছে না নাই? এখন আমি এতক্ষণ ওয়াজ করতেছি, চিল্লাইতাছি, রাষ্ট্রীয় কথা, ধর্মীয় কথা, আনুষঙ্গিক কথা, সামাজিক কথা, অনেক কথাই তো আমি বলি। কিন্তু বলার ভিত্তিতে শুধু একটা কথা বলবো, যে আমার ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি রমজান মাসে রোজাটাকে সামনে রেখে আমি একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। যদি কষ্ট দেন আপনার মতন মুড়ি তলি তোলা দরকার নাই। এটা আমার পরিষ্কার। হুজুর আমার খাইতে বসে বলছে যে বাজি একটু মা বাপের ব্যাপারে কথা বলেন। তাইলে এই যে কত বড় দিক নির্দেশনা দেখেন, এই কথার বাস্তব কথা আমি এখন বলতেছি। তো আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাস, আরে এই রোজার মাসে মারে দেখছি যে মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতাম, খেজুরা গুড় দিয়া যে খাইতাম, আগের মতো এখন কি আছে? এখন আমাদের ফোন দিয়ে দে, ফোন দিয়ে দে, বাজার থেকে লইও, আবার বানাইবো, বানাইতে পারলে না, বানাইতে পারলে না, বানাই শিখছে না তো, দেখছে না তো। মা এই পাতিলের মধ্যে দইটা বানাইছে,
দইটা মজা লাগছে নিও, খেজুরের গুড়টা দিয়ে কেমন লাগছো, আর কলাটার সাথে মারলে এত স্বাদের খাবারটা খাওয়াইছে। আগের মতো আর মজা লাগে না। আগের মতো সেহরি কি বোয়াইতের আমলে মজা লাগে? এরা রাত্রেবেলা রাইন্দা হট পড়তে রহে, সেহরি নাকি তাই এটা বুঝোই জানা, মনে রাতের খাবার ওই। আর মা যত কিছু তা হোক, মা রাতের খাবারটা এমন ভাবে রাঁধছে যেন শেষ হয়ে যায়, যেন সেহরির টাইমে আবার নতুন রান্না করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ওই মা বাপরে কষ্ট দিলে কি রোজা রাখলে লাভ হইব? তা আপনি এক ঘরে ইফতার করতেছেন, আরেক ঘরের মধ্যে মা খাইতে পারতেছে না, এই রোজা রাখলে লাভ হইব? তাহলে মা বাপরে কষ্ট দিয়া বাজান মক্কা মদিনা গেলে লাভ হবে না। এই জন্য অনুরোধ করে বলি বাজান, পায়ে হাত দিয়ে বলি, হয়তো আপনার আজকে বাড়িতে যাবেন, দেখবেন মাটা সেহরি রান্নাটা বসাই দিছে। যদি মা বেঁচে থাকে তাইলে পায়ে দিয়ে ক্ষমা চাইয়া বলবেন, মা যাই বলছিলাম ভুল বলছি, মাফ করে দাও। যদি কবরে যাইয়া থাকে তাহলে তো শেষেই, যাবেন গুরুস্থানে, যাইয়া মা বাপের গুরুস্থানে যাইয়া মা বাপের জন্য দোয়া করবেন। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ মাকে যেরকম সেবা করার প্রয়োজন সেই সেবাটা করতে পারি নাই, আজকে আল্লাহ তৌফিক দিয়েছে, অনেক মাছ গোশতের অভাব নাই, কিন্তু এখন মা বাপ তো নাই, মা বাপরে খাওয়াইতে পারতেছি না। তাইলে দেখবেন যদি আল্লাহ আপনারা মাফ করে।